অভয়কাণ্ডে হয়েছে এফআইআর এর বদলও, টালা থানাতেই বদল করা হয়েছে এফআইআর এর কপি, টালা থানাতেই রয়েছে তথ্য বদল এবং পরিবর্তন করা হয়েছে একাধিক নথি, আদালতে দাবি করল সিবিআই। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, তাহলে টালা থানাতে কি গেম প্ল্যান তৈরি করা হয়েছিল, কিভাবে তথ্য ধামাচাপা দেওয়া হবে বা কিভাবে তৈরি করা হবে এই প্রেক্ষাপট সবটাই কি টালা থানার অন্দরেই তৈরি করা হয়েছিল? সিবিআই সূত্রে কি খবর হচ্ছে অর্ণব? একবার দেখো, আদালতে সিবিআই যেটা পরিষ্কারভাবে জানালো যে সেদিনকে যে ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে টালা থানায় কিন্তু নতুন করে তথ্য সংযোজন করা হয়েছিল, নতুন তথ্য সংযোজন করা হয়েছে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। যাতে কিন্তু গোটা ঘটনার যে তদন্ত, সেই তদন্ত যেন একটা অন্যদিকে ঘিরে যায়। অর্থাৎ এর থেকেই কিন্তু বলতে তদন্তকে প্রভাবিত করবার চেষ্টা করেছিলেন এই টালা থানার আধিকারিক, এবং সেক্ষেত্রে বেশ কিছু মোবাইল ফোনের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু তাদের কাছে এসেছে এবং তার পাশাপাশি এখনো বেশ কিছু রিপোর্ট আসা বাকি আছে। তারা এই মুহূর্তে 30 তারিখ অব্দি এই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তাদের জুডিশিয়াল কাস্টাডি অর্থাৎ জেল কাস্টাডি প্রেয়ার দিচ্ছেন, এবং পরবর্তী ক্ষেত্রে যখন তাদের হাতে রিপোর্টগুলো আসবে সেক্ষেত্রে কিন্তু ফের তারা তাদেরকে পুলিশ কাস্টাডিতে অর্থাৎ সিবিআই কাস্টাডিতে দিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান, এবং এই জন্যই কিন্তু তারা এই জুডিশিয়াল কাস্টাডির প্রেয়ার দিয়েছেন। বেশ, বোঝাই যাচ্ছে টালা থানার ভেতরেই তথ্য বদল করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা নিউজ রুমে যাব। আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলি রয়েছে আমাদের সঙ্গে। ভজন, টালা থানার ভেতরেই সবটা তৈরি করা হয়েছিল, সমস্ত ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, কিভাবে তথ্যটাকে গোপন করা হবে, কিভাবে তথ্যগুলোকে ট্যাম্পারিং করা হবে, সবটাই কি তাহলে টালা থানার অন্দরেই করা হয়েছে? ভজন, পৌলমী, দেখো, যেটা প্রথম থেকে যে অভিযোগ করে আসা হচ্ছে যে বারবার ধরে তদন্তকারী সংস্থা একটা কথাই বারবার ধরে বলছেন যে ধরনের মামলা, এই ধরনের মামলায় কিন্তু 100% চান্স থাকে যে এভিডেন্স ট্যাম্পার করে দেওয়ার। তার কারণ হচ্ছে যে এখানে বোঝা যাচ্ছে যে অভিযুক্তরা তারা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে, এবং সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে যে কথাগুলো বারবার ধরে উঠছিল যে টালা থানার তৎকালীন যিনি ওসি এবং তৎকালীন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি অধ্যক্ষ, তাদের এই যোগসাজশে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। এবার কি ট্যাম্পারিং যে কথাটা বলা হচ্ছে, আজকে মহামান্য আদালতের কাছে একটি সাবমিশন জমা পড়েছে সিবিআইয়ের তরফ থেকে। সেই সাবমিশনে পরিষ্কার করে বলা হচ্ছে যে ইন্টারোগেশনের সময় অর্থাৎ জিজ্ঞাসাবাদের সময় এই যে যারা অ্যাকিউজড হিসেবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে গ্রেপ্তার করেছে সিবিআই আধিকারিকরা, তাদের ইন্টারোগেশনের সময় তাদের কাছ থেকে এমন কিছু জিনিস পাওয়া গেছে, এমন কিছু কথা উঠে এসেছে যে কথাগুলো কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে প্রথম অভিযোগপত্র যে এফআইআর যেটা দায়ের করা হয়েছিল, সেই এফআইআরের মধ্যে কিছু জিনিস এমন লেখা হয়েছে বা যেগুলো কিন্তু পরবর্তীকালে হয়েছে ঘটনার সঙ্গে কিন্তু সেইটার মানে ওইভাবে কিন্তু মিল খুঁজে পাচ্ছে না। কিন্তু কোন জায়গাটায় করা হয়েছে, জায়গাটা হচ্ছে যেটা পরিষ্কার করে বলা হচ্ছে যে পরবর্তীকালে যেগুলোকে অ্যাড করা হয়েছে, মানে সংযোজন করা হয়েছে। এইটার মানে কি দাঁড়াচ্ছে? এইটার মানে এটাই দাঁড়াচ্ছে যে প্রত্যেকবার যে বারবার ধরে বিভিন্ন সময়ে যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের কথা যেটা বলা হয়েছে, সেই এভিডেন্স ট্যাম্পারিংয়ের প্রমাণ কিন্তু সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তারা কিন্তু হাতে নাতে পেলেন। ওই জন্যই কিন্তু আবার আজকে এই কথাও বলা হয়েছে যে তাদেরকে জুডিশিয়াল কাস্টাডির জন্য কাস্টাডি চাওয়া হয়েছে, অর্থাৎ বিচার বিভাগীয় হেফাজতে তাদেরকে রাখার কথা বলা হয়েছে। বিচার বিভাগীয় হেফাজত থেকে তাদের কিন্তু পরবর্তীকালে সিবিআই হেফাজতে আবার আনা হতে পারে, যাতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং কোন কোন জায়গায় আর কিভাবে এভিডেন্স ট্যাম্পার হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং সেখানে কোন কোন তথ্য উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ। সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ভজন গঙ্গোপাধ্যায়। টালা থানাতেই তথ্য বদল করা হয়েছে এমন অভিযোগ বারবার উঠে এসেছিল, তবে এবার সিবিআই সূত্রে এমনটাও কিন্তু আদালতে দাবি করা হয়েছে। সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে স্পষ্ট দাবি করা হয়েছে যে টালা থানাতেই বদল করা হয়েছে এফআইআর এর কপি, টালা থানাতেই হয়েছে তথ্য বদল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। একটা থানা, সেই থানার মধ্যেই তথ্য ট্যাম্পারিং করা হচ্ছে, সিবিআই আদালতে এটাই দাবি করেছে, তাহলে এই বিষয়টা কতখানি ভাবাচ্ছে?
দেখুন, শুরু থেকেই বলেছিলাম যে অভয়ার এই ধর্ষণ, মৃত্যু, হত্যা এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা বিরাট ষড়যন্ত্রের অংশ এবং এই ষড়যন্ত্রে প্রশাসনের সর্বোচ্চ মহলের লোকজন ইনভলভ। এবং ব্যাপারটা হয়েছে যে যখন একটা বাংলায় কথা আছে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, এখানে এত বড় বড় মাথারা ইনভলভ হয়েছিল বলে এরা খুব সুচারুভাবে ষড়যন্ত্রটাকে করতে পারেনি এবং এটাও অপরাধ বিজ্ঞানের ভাষায় there is no perfect crime। এগুলো ধরা পড়ছে এখন। তাহলে যাদের কথা আমরা শুনছি বা যাদের কথা আমরা জানি, যারা ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন, সে পুলিশ হোক, সে মেডিকেল প্রফেশন হোক, অত্যন্ত দক্ষ অভিজ্ঞ লোকজন করেছে। তারপরেও যে এই জিনিসগুলো ধরা পড়ছে, এটা পরিষ্কার যে সরাসরি ইনভলভমেন্ট রয়েছে। এমনও নয় যে বাইরে থেকে, সরাসরি সর্বোচ্চ জায়গা থেকে অর্ডার এসেছে এবং নিচে মধ্য লেভেলের অফিসাররা সেটা এক্সিকিউট করেছে। ওইগুলো করতে গিয়ে আরো বেশি গন্ডগোল করেছে। ধরা পড়বে সবাই। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলুন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তারা কি বলছেন শুনুন। তার মুখ থেকে বোঝা যাচ্ছে যে তার মাথায় অত দম নেই, তার মাথায় ধরে 10টা মাথা নেই, তিনি সেই ধরনের কাজ করবেন। আমাদের কাছে স্পষ্ট খবর আছে, আমাদের কাছ থেকে বিশ্বাসযোগ্য সূত্রে খবর আছে, তারা থানার ওসির কাছে প্রত্যেক সময় নির্দেশ গেছে, ওই সেই নির্দেশের মধ্যে লেখা ছিল ম্যাডাম বলেছেন এটা করতে হবে, ম্যাডাম বলেছেন এটা করতে হবে। তাই তারা থানার ওসি আসল অপরাধী নয়, আসল অপরাধী হচ্ছে সেই ম্যাডাম, যে ম্যাডাম নির্দেশ পাঠিয়েছে। আর্জি করে এত বড় ভয়ঙ্কর নৃশংস ঘটনা ঘটার পর যেখানে শাসন দপ্তর নিজে জড়িত, সেখানে মুখ্যমন্ত্রীর নৈতিক কারণে তার মন্তব্য ছেড়ে দেওয়া উচিত। যেখানে পুলিশ নিজের এই ব্যর্থতা, পুলিশের অদক্ষতা প্রমাণ হয়েছে, সেখানটায় যেহেতু পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তাই যতদিন না তদন্ত শেষ হবে নৈতিক কারণে বাংলার মুখ্যমন্ত্রীর না স্বাস্থ্যমন্ত্রক না পুলিশ মন্ত্রকের দায়িত্বে থাকা উচিত। বিধানসভার স্পিকার এবং বিনীত গোয়েলের বৈঠক, এডিজি এসটিএফ এর সঙ্গে বিধানসভার যোগসূত্রটা কি? বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। নির্মল ঘোষকে প্রসঙ্গ জানাতে এসেছিলেন, সিবিআই কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে, ফোনে বলছে পারছে না, তাই সশরীরে হাজির হচ্ছে মন্তব্য করলেন বিরোধী দলনেতা। একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। শুনুন। আমার সঙ্গে রয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সরাসরি তার কাছে চলে যাব। বিনীত গোয়েল আজকে স্পিকারের সাথে রহস্যজনকভাবে মিটিং করলেন। স্পিকারের কাছে আসেনি, বিমান বাবুর কাছে এসেছিল। তার কারণ হচ্ছে নির্মল ঘোষকে সিবিআই কি জিজ্ঞাসাবাদ করেছে, এখন তো ফোনে ভয় পাচ্ছে কথা বলতে। ওটা নির্মল ঘোষ রিপোর্ট করেছে বিধানসভায় এসে, সেই রিপোর্টিংটা জানতে এসেছিল যে সিবিআই আপনার নির্মল ঘোষ, নান্টু ঘোষকে কি প্রশ্ন করেছে, কি উত্তর হয়েছে, বিনীত গোয়েলের বিষয়টা এসছে কিনা, এই তথ্যটা সংগ্রহ করা। এটা বিধানসভার কাজ, হ্যাঁ, এরা সবই করে। এই নবান্ন থেকে পার্টি জয়েন করায়, নবান্নতে ঝান্ডা দিয়ে জয়েন করায়, বিধানসভাতে সব্যসাচী দত্ত জয়েন করে বিজেপি থেকে তৃণমূলে। আমার সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে বিনীত গোয়েলের সঙ্গে স্পিকারের যে দেখা, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে এবং সেই রহস্যটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই বিষয়টাই কার্যত অভিযোগ আকারে তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। বিনীত গোয়েল, এডিজি, স্পিকার সাহেব, দিদি সব তো মিলেমিশে একাকার, জানেন তো এটা। এর মধ্যে বলা কিছু, এখানে তো কিছু নেই। দিদি, তারপর থেকে বাকি সবকিছু, এখানে সবকিছু সম্ভব। তার কারণ এখানে যতদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, ততদিন না আইন আছে, না নিয়ম আছে, না প্রোটোকল আছে, না কিছু আছে, না অ্যাডমিনিস্ট্রেশন আছে। এই বাংলা শেষ।
বিধানসভায় স্পিকার এবং বিনীত গোয়েলের বৈঠক, এডিজি এসটিএফ এর সঙ্গে বিধানসভার যোগসূত্র কি, বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আবার অন্যদিকে স্পিকার সূত্রে খবর পাওয়া যাচ্ছে আরজি কর নিয়ে কোনো আলোচনা হয়নি, ব্যক্তিগত আলোচনা হয়েছে, এমনটাও কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।